হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ রাতে ছিল বিয়েবাড়ি, সেই বিয়েবাড়িতেই কিছু সেলফি তুলেছিলাম, সেই ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। রাতে তো বিয়েবাড়ি ছিল, তার আগে কি কি করলাম সকাল থেকে চলো সেইটা এক ঝলক দেখে নিই। আজকে না অনেক সকাল সকাল উঠেছিলাম, মানে একদম মাঝরাতে বলতে পারো, 3টের সময়, 3:30-এর সময়। তো 3:30 থেকে উঠেছি, একটু ফোন দেখছিলাম, ঘুম ধরেনি। তো ঘুম ধরেনি, ভাবলাম কি করব, চলো ঘরের কাজগুলোই করে নিই বলে ঘরদোর মোছামুছি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর রথ নিয়ে বেরিয়েছিলাম, ঘরে রথ আছে, তাই ঠাকুরকে জল দেওয়া, খাবার দেওয়া সব কিছু হয়ে গেছে। আর এখন বাজে 5:30টার মতো। এখন বসে বসে মেয়ের জন্য কোশ্চেন করছি। অনেক দিন হলো ঠিকঠাক করে কোনো কোশ্চেন দেওয়া হয়নি, টাইম হয়ে উঠছে না, এমনি জাস্ট মুখে পড়া হচ্ছে। তো ভাবলাম আজকে অন টাইম পেয়েছি, সকালে উঠে ঘুম ভাঙা মানেই তো তার দুষ্টুমি শুরু। তো সকালে একটু এগুলো দিয়ে বিজি রাখবো। দেখো সকালে উঠে ও কিন্তু সব কিছু কমপ্লিট করে নিয়েছে। আর তারপরে খাওয়া দাওয়া হয়েছে, অনেক দুষ্টুমি হয়েছে। এখন এই দেখো, এই বাবল শুটারটা কোলাঘাট ভিডিওতে মেলা হয়েছিল, সেখান থেকে কিনেছিলাম। এখন ওকে দিয়েছি একটুখানি, এই বাবল শুটারটা নিয়ে খেলছে। আর আমার নিজেরও কি ভালো লাগে। ওই সব যা, তো বাবুর মা স্নান করে গেল, যা যা, বাবেলে স্নান করে গেল, যা। সব ব্যাকে ঘরে চলে আসছে। আর না, চলো এবার ঘুমাবে, চলো মা, চলো। আচ্ছা, যেটা আছে কমপ্লিট করে চলে এসো, ঘুমাবো। সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি যাবো বাবা, চলে এসো। আমি চলে গেলাম। তো তারপর একটু ঘুমিয়েছে। আর এখন বিকেলবেলা টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, আমরা বেরিয়ে পড়েছি, একটু দোকান ঘোরা যাব, বিয়েবাড়ির প্রেজেন্টেশন কিনবো। আর ভুরুটা প্লাক করা নিয়ে ভুরু প্লাক করব। আর কিছুক্ষণ আগে জানো তো, আমার শাশুড়ি মার সাথে পেঁপে পাড়তে গেছিলাম, সেই সুপারি গাছের মতো যে লম্বা পেঁপে গাছটা, আর চোখটায় পড়ে গেছে পেঁপের আঠা। প্রচণ্ড কষ্ট হচ্ছে, কেমন যেন কিরকির কিরকির করছে, প্রচুর জল ঝাপটা দিয়েছি। তো দোকান ঘোরা যাচ্ছি, আগে চোখের একটা ড্রপারও নেব, ওখানে ওষুধের দোকান আছে। তো সব। কি ছাতা নিয়েছিস তুই? বিজেপি ছাতা। সবাই সরে যাও নাকি? কি বলছিলিস এক্ষুনি? বিজেপির ছাতা আছে, সবাই সরে যাও। মেয়ের কথা শুনেছো, ওরা কি বোঝে বলো তো, নাকি বিজেপির ছাতা নিয়ে বেজে বলে বিজেপির ছাতা আছে সরে যাও। তো দেখো, এই আমার মেয়ে কানেরটা কিনেছে, জানো তো, ওর কান ফোটানো হয়নি, কিন্তু ওই জাস্ট ট্যাপ দিয়ে কোনো রকম লাগানো হয়েছে। আমি একটা ঝুমকো মতো কিনেছি। আর এখন আমরা রেডি হয়ে সেজে গুজে চলে এসেছি বিয়েবাড়ি। আর বিয়েবাড়ি এই যে সামনে, এখানে বজরংবলীর মন্দির আছে। এই বিয়েবাড়িটা জানো তো সম্পূর্ণ নিরামিষ, আর যার জন্যই আমরা এসেছি, কারণ আমাদের তো শ্রাবণ মাস ফুল নিরামিষ। আর ভালোই হয়েছে, নিরামিষিতে একটা বিয়েবাড়ি পেয়ে গেলাম। তো চলো, সামনেই একটা শিবের মূর্তি বসানো আছে। আর এই যে এই ধারে সমস্ত স্টল হয়েছে, ফুচকা স্টল, ভেজি পকোড়া স্টল, আর লস্যি। তো খুব সুন্দর, মাঠটা তো অনেক বড়, মাঠটার একটা সাইডে প্যান্ডেলটা হয়েছে, ওপাশে আবার শ্মশান আছে। তো এই পাশটা প্যান্ডেল হয়েছে অনেকটা বড় জায়গা নিয়ে, খুব সুন্দর হয়েছে। এখানে দেখো, বউ বউ বসে আছে, এখানে লোকজন বসারও জায়গা আছে। আর এই যে রাইট সাইডেই হয়ে গেছে খাবারের প্যান্ডেল, এর ভিতরেই আছে খাবারের প্যান্ডেল। দাঁড়াও, তোমার একটু দেখতে পাবে গেটটা। এই যে সবাই দাঁড়িয়ে আছে, দেখছো, এই যে জলের বোতল নিয়ে বেড়াচ্ছে, এখানে হয়েছে খাবারের জায়গা। তো নিরামিষই তো, খুব ভালোই লোকজন হয়েছে, অল্প সিটের মধ্যেই হয়ে গেছে। আর এই দেখো, আমার মেয়ে শুধু স্টেজে উঠবে বলে বায়না করছে, বেচারি ওই চেয়ারটা একটু বসতে চাইছিল, কিন্তু যাই হোক বসতে পারিনি। আর বউ বসে আছে, তারই দিন আজকে। তো এখন আমরা নিয়ে চলে এসেছি পকোড়া, এখন আমরা বসে বসে পকোড়া খাচ্ছি, তারপরে একটু ফুচকা খাবো, খেয়ে দিয়ে তারপরে এবার ভাত টাত খেতে যাব। অনেক অনেক আইটেম রান্না হয়েছিল। আর এইখানে আমার মেয়ে কি দেখছে জানো তো, দেখছে ওর লিপস্টিকটা আছে না উঠে গেছে। আর আমি ওকে বলছি, না না, তোর লিপস্টিক আছে, কিছু উঠে যায়নি। ওর শুধু চিন্তা লিপস্টিক না ওর উঠে যায়। আর তখন তো সবেমাত্র 9টার মতো বাজে, পুরো ফাঁকা, এখনও খাওয়ান দাওয়ানে কেউ বসেনি। আর আমার মেয়ে ওইখানে ফাঁকা জায়গাটায় নাচ করছে, আর আমরা এখানে ফুচকায় লাইন দিয়েছি। তারপর আর রাত্রিতে জানো তো কারেন্ট চলে গেছিলো, আর আমার ফোনে খুব একটা চার্জ ছিল না, তাই রাতে কি কি খাওয়ার আয়োজন করেছিল সেগুলো আর ভিডিও করতে পারিনি। আমার মেয়ে এখানে ভাত খেতে বসবে বলে ডাকছে।
তো আমরা একটু ফুচকা খেয়েই ওকে ভাতটা খাইয়ে দিয়েছিলাম। নিরামিষতে যা যা আইটেম হয় সব কিছুই হয়েছিল, সারকচু, সয়াবিন, পনির, পোলাও, সমস্ত কিছু। তো সব মিলিয়ে বিয়েবাড়ি খুবই ভালো কাটলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ছোট্ট ব্লগটা যদি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে।